আসসালামু আলাইকুম। আমি নাজমা খানম হাজির হয়ে গেলাম নতুন দিনের আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে। কাছে কিংবা দূরে, দেশ আর দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে। এই যে আমার প্রত্যেকটা মানুষের ভিতরে ভিন্নতা আছে, রূপে ভিন্নতা, গুণে ভিন্নতা, আচার আচরণে ভিন্নতা, পছন্দে ভিন্নতা, সব কিছুতেই ভিন্নতা আছে। কোনোদিনও একজন মানুষ হুবহুব আরও এক অপরজনের মতো হতে পারে না, চাইলেও হওয়া যায় না। আর সেটা আমি চাই না। আমি চাই আমাকে নিয়েই আপনাদের সামনে হাজির হতে। তাই আমার লাইফস্টাইল কেমন সেটা নিয়েই নতুন করে আরও একটা ব্লগ সাজিয়েছি। আর আজকের ব্লগটা শুরু করেছি সকালবেলার নাস্তা থেকে। এই যে লক্ষ্য করেছেন, আজ নাস্তা বানাচ্ছি, টোস্ট বানাবো, ব্রেড টোস্ট। আর তার জন্য প্রথমে আমি 4টা ডিম ভালোভাবে ভেঙে নিয়েছি, সাথে দিয়েছি লবণ সামান্য আর চিনি, আর একটু পানি দিয়ে দিলাম। এই যে বললাম আমি আমার ভিতরে অবশ্যই কিছু ভিন্নতা আছে। এই 4টা ডিম দিয়ে আমার সবগুলো ব্রেড টোস্ট হবে না, তার জন্য আমি একটু পানি মিশিয়ে দিলাম, হয়ে গেল 5টা ডিম। আর ভালোভাবে নেড়ে ছেড়ে এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ, মিল্ক পাউডার। আরও ভালোভাবে এভাবে একদম ডিম দুধ মিশিয়ে সুন্দর একটা স্মুথ ডো তৈরি করতে হবে। প্রিয় ভিউয়ার্স, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন। আর যারা ইউটিউব থেকে আজ নতুন জয়েন করেছেন, আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আমি ডিমের মিশ্রণটাকে এক সাইডে রেখে এখন ব্রেডগুলোকে এভাবে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। আমার বাসায় যে ব্রেড ছিল, ব্রেডটা অনেক বড়, তাই আমি একটু কেটে কোনাকুনিভাবে নিচ্ছি। দেখতেও সুন্দর হবে, আমার ভাজতেও সুন্দর হবে। আমি যখন এই ব্রেড টোস্টটা সবার সামনে পরিবেশন করব, সেটাও সুন্দর হবে। আর যে কোনো জিনিস যখন আপনি সুন্দরভাবে পরিবেশন করবেন, যখন মানুষ চোখে দেখে সেটাকে চোখের সুন্দর লাগবে, তখন তার মন থেকে সে জিনিসটা গ্রহণ করবে, খেতেও তার কাছে ভালো লাগবে। ব্রেডগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি একটা ফ্রাই প্যানে রান্নার তেল দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ দিলাম। আমি একদম ডুবো তেলে ভাজবা, তার সাথে 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম। এবার ঘি আর তেলটাকে ভালোভাবে এভাবে আমি মিশিয়ে নিব, মিশিয়ে চুলায় বসিয়ে দিব। যখন তেলটা গরম হয়ে যাবে, ডিম গোলানো, দুধ গোলানোতে আমি ব্রেডগুলোকে এভাবে দিয়ে ভেজে নিব। প্রিয় ভিউয়ার্স, এই টোস্টগুলো খেতে না খুবই মজার, যেমন সফট হয়, ভিতরটা একদম সফট থাকে, আর খেতেও খুব টেস্টি। চাইলে আপনিও আপনার বাসায় সকালে নাস্তা, বিকালে নাস্তা, আর বাচ্চাদের টিফিনে তো অবশ্যই খুবই একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট। বাচ্চাদের টিফিনে যদি এরকম 1 পিস বা 2 পিস দেওয়া যায়, কারণ আজকালকার বাচ্চারা তেমন একটা খেতে চায় না, দিলে যদি 1 পিসও খায়, সেখানে দুধ আছে, ডিম আছে, ব্রেড আছে, সুগার, চিনি আছে, লবণ আছে, সব ধরনের ভিটামিনই পেয়ে যাবে। আর দেখেন কি সুন্দর গোল্ডেন কালার হয়ে গিয়েছে। আমি কিন্তু এই গোল্ডেন কালারের ব্রেড টোস্টটাই বেশি পছন্দ করি। আপনি চাইলে আরও কম কালারে ভেজে নিতে পারেন। আর এভাবে আমি সবগুলো ব্রেড ভেজে নিব। প্রিয় ভিউয়ার্স, ওই যে বলেছি প্রত্যেকটা মানুষেরই ভিন্নতা আছে, তাই আমরা কেউ কাউকে অনুসরণ বা অনুকরণ করতে পারবো না। ছোটবেলায় একটা গল্প শুনেছি দাদি নানির কাছে। কাক দেখলো সবাই ময়ূরের প্রশংসা করে, ময়ূর দেখতে সুন্দর, খুব সুন্দর নাচ করে, তাই কাক অনেক দিন পর্যন্ত ময়ূরকে অনুসরণ এবং অনুকরণ করলো। আর একদিন সবাইকে বলল যে দেখো, আমি ময়ূরের মতো নাচতে পারি। সবাই বলল ঠিক আছে দেখাও। কাক যখন ময়ূরের মতো নাচতে গেল, হঠাৎ পড়ে গিয়ে কাকের পা ভেঙে গেল। তখন সবাই বলল যে তুমি কাক, তোমার নিজস্বতা আছে, তোমার নিজের ঢং আছে, রং আছে। যখনই তুমি ময়ূরকে অনুকরণ করতে গিয়ে নাচতে গেলে, তখনই বিপদে পড়লে, ভেঙে গেল তোমার পা।
তাই যা নিজের যেই রং সেটা নিয়ে বাঁচা উত্তম। তাই আমাদেরকে আমাদের মতো করে, আমার মতো করে আমাকে বাঁচতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমি এই কথাগুলো আমাকে বলছি, আর আমার মনের কথাগুলি আপনাদের কাছে প্রকাশ করছি। ওই যে নাস্তা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে, অনেক সুন্দর কালার এবং অনেক মজার ব্রেড টোস্ট বানিয়েছি। আর এখন আমি রান্না করে নিলাম মাসকালের ডাল। কে কে মাসকালের ডাল পছন্দ করেন বা খান, বা আপনার অঞ্চলে কি বলে জানি না। আর ডালটাকে ফোড়ন দিয়ে একদম সবার পর আমি 4টা ডিম দিয়ে দিলাম। আমরা কিন্তু এভাবে মাসকালের ডালটা বেশি রান্না করি। ডালটাকে আমি হলুদ, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর ডালটা ভাজা এবং গুঁড়া করা। তারপর আমি পেঁয়াজ রসুন দিয়ে ভালো বেশি করে ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়ন শেষে আমি এখানে 4টা ডিম ভেঙে দিয়েছি। আর ডিম ভেঙে দেওয়ার পর 5 মিনিট আমি কোনো নাড়াচাড়া করি নাই। যখন ডিমটা একটু শক্ত হয়ে গিয়েছে প্রত্যেকটা ডিম, তখন হালকাভাবে নেড়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম উপর থেকে ধনিয়া পাতা। খুবই মজার একটা ডাল, মাসকালের ডাল। আপনারা চাইলে মুগ ডালও এইভাবে রান্না করতে পারেন, খুব মজা হয় এই ডালটা। আর গ্রানটা তো একদম অন্যরকম। আমার ডাল রান্না শেষ। এখন অনেক বড় একটা তেলাপিয়া মাছ আমি ফ্রাই করব বারবিকিউর মতো করে। এই মাছটা এই ডালের সাথে খেতে খুবই মজা হবে। বড় একটা তেলাপিয়া নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মাঝখান থেকে মাছের গায়ে এভাবে দা দিয়ে কেটে নিয়েছি। হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালোভাবে মেখে এখন 1 টুকরা লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়। লেবুর রস দিয়ে ভালোভাবে মাছটাকে আমি মেখে নিলাম। আর 20 মিনিট রেখে দিলাম ম্যারিনেট করে। 20 মিনিট পর বড় একটা ফ্রাই প্যানে তেল গরম করে মাছটা দিয়ে দিলাম। লাল লাল করে আমি এখন ভেজে নিব। আর দেখতেও সুন্দর হবে, খেতেও মজার হবে। আর দেখেন কি সুন্দর করে মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন মাছটাকে আরও একটু স্বাদ করার জন্য, আর ওই যে বললাম বারবিকিউর স্বাদটা আনার জন্য বারবিকিউ সস দিয়ে দিলাম উপর থেকে। এখন এভাবে মাছের গায়ে সসটা আমি দিয়ে দিব। এক পিঠে এভাবে ভালো করে লাগিয়ে দিব। দেখতেও সুন্দর, খেতেও খুবই খুবই মজার। প্রিয় ভিউয়ার্স, চাইলেই মাছটাকে খালিও খাওয়া যাবে। এই যে ভালোভাবে আমি মাছের গায়ে সসটাকে লাগিয়ে দিলাম। এপিঠ ওপিঠ 2 পিঠে আমি সস দিয়ে 1 মিনিট করে এক পিঠ করে ভেজে নিলাম। এই যে এখন মাছটা তুলে নিলাম প্লেটে। যখন ডাইনিং টেবিলে খাবারের পরিবেশন করব, দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। আর এই মাছটা একা খাবে না একজন, সবাই একটু একটু করে নিয়ে খাবে। এই তো দুপুরের রান্না বান্না, সকালের নাস্তা, দুপুরের খাওয়া দাওয়া তো দেখিয়ে দিলাম। এখন রাত। হঠাৎ করে আনাইসার মন চাইলো ফুচকা খাবে, ও একটু ফুচকা পছন্দ করে। তখন ওর জন্য বারকুট থেকে ওর বাবা ফুচকা নিয়ে এসেছে। আর সে ফুচকাটা একদম খাটের উপর বসে আমরা খেয়ে নিচ্ছি, কারণ আমাদের আর তর্স সইছে না। আমরা যে ডাইনিং টেবিলে যাব সেখানে বসে খাবো, এখানে বসে আমরা ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। আর এই যে দেখেন ফুচকাটা কিন্তু অনেক লোভনীয়। আর ফুচকাটার নাম হচ্ছে ফুচকাবাজি বারকুটের। খুবই মজা এই ফুচকাটা। এখন সবাই মিলে ফুচকাটা খেয়ে নিব। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভিডিওর কোন অংশটা আপনাদের বেশি ভালো লেগেছে, চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা মানুষ, ভুল আমাদেরই হবে, ত্রুটি আমাদের হবে। তবে তার জন্য সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। ক্ষমা হচ্ছে মহৎ গুণ। যখন কাউকে আপনি ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক অনেক বেশি খুশি হয়। আর মানুষের ত্রুটিগুলি ডেকে রাখা, যে দুনিয়াতে মানুষের ত্রুটি ডেকে রাখবে, আখেরাতে আল্লাহ পাক তার গুণাগুলো ডেকে রাখবে। যাই হোক, অনলাইন থেকে একটা অর্ডার ছিল, সেটা চলে এসেছে। লিফট করে নিচে নেমে ডেলিভারি ম্যান থেকে অর্ডারটা নিয়ে নিলাম, টাকাটা পেমেন্ট করে দিলাম। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিব। আবার চলে আসব নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর কি কিনলাম অনলাইন থেকে সেটাও আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর ভিডিওটা যদি আপনাদের বেশি ভালো লেগে যায়, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।